ইরানের শীর্ষ নেতার শেষ বিদায়ে ভিআইপি নিরাপত্তার ঘেরাটো ভেঙে রাস্তায় নেমে এক বাকেট খাবার দিয়ে যেভাবে পুরো দেশের মন জয় করে নিলেন এক বাংলার তরুণ, যা দেখে যুক্তরাষ্ট্রের $বিলিয়ন কূটনীতি একেবারে মুখ থুবড়ে পড়েছে। সদ্যপ্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে গতকাল শোকে পাথর ছিল পুরো ইরান। আর সেই বিশাল জনসমুদ্রের মাঝে এমন কাজ করে বসলেন বাংলার নাসিরউদ্দিন পাটোয়ারি, যা দেখে রীতিমতো চমকে গেছে পুরো বিশ্ব। বড় মাপের নেতাদের ভিআইপির নিয়ম কানুন আর কড়া নিরাপত্তা একেবারে পায়ে ঠেলে তিনি সোজা নেমে গেলেন ইরানের রাজপথে। নিজ হাতে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিলেন খাবার। নাসিরউদ্দিনের এই অভিনব উদারতার ভিডিও এখন যেন নেট দুনিয়ায় তুমুল ভাইরাল। আর একটি দৃশ্য সোজা গিয়ে নজর কেড়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির। ভিনদেশী এক তরুণের এমন অকৃত্রিম ভালোবাসা দেখে মোস্তফা খামেনির দিল একেবারে গলে গেছে। গোটা ইরান এখন ভাসছে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রশংসায়। এই এক কাজে তিনি পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন বাঙালি আসলে কি জিনিস। কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটো ভেঙে হঠাৎ কেন রাস্তায় সাধারণ জনতার মাঝে মিশে গেলেন এই তরুণ নেতা? এক বালতে খাবারের পেছনে কি লুকিয়ে রয়েছে এমন কোনো মাস্টার প্ল্যান যা তাবৎ দুনিয়ার বাঁকা বাঁকা নেতাদের ভাবিয়ে তুলেছে? পর্দার পেছনে চমকপ্রদ সেই কাহিনী জানলে চোখ কপালে উঠতে আপনার বাধ্য। গত 28শে ফেব্রুয়ারি বিশ্ব রাজনীতিতে এক বিশাল ধাক্কা লাগে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক ভয়ঙ্কর যৌথ আঘাতে শহীদ হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই নিদারুণ ঘটনার পর গোটা মধ্যপ্রাচ্য যেন থমকে গেছে। এরপর দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 5টি মাস। এত লম্বা সময়ের পর হওয়ার পর অবশেষে সেই মহান নেতার শেষ বিদায়ে বিশাল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর গতকাল যখন প্রিয় নেতার জানাজা অনুষ্ঠিত হলো, তখন পবিত্র কম শহর পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। শোকে পাথর লাখো লাখো মানুষের এই ভিড়ে জন্ম হলো এক নতুন ইতিহাসের। আর সেই চমকপ্রদ ইতিহাস লিখলেন বাংলার এক তরুণ। অর্থাৎ বিদেশের মাটিতে বসে পাটোয়ারি এমন এক কাণ্ড করলেন যা দেখে তাবৎ দুনিয়ার বাঁকা বাঁকা নেতারা একেবারে থ বনে গেছে। আদতে বহির্বিশ্বের সাথে সম্পর্ক বজায় রাখা মানেই তো এক গাদা নিয়মকানুন মেনে চলা, বড় নেতাদের দামি গাড়ি, চারপাশে কড়া নিরাপত্তা আর আরামদায়ক এসির বাতাসে বসে আড্ডা জমানো। কিন্তু জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সেই সব পুরনো নিয়ম ভেঙে সজোরে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন। বড় মাপের মেহমানদের সেই গতানুগতিক মাতব্বরি তিনি মেনে নিতে একদম নারাজ। তার সাহস এতটাই বেশি যে ভিনদেশের মাটিতে এক বিশাল বাস্কেট হাতে সোজা নেমে পড়েছেন কম শহরের তপ্ত এক ব্যস্ত রাস্তায়। লাখো মানুষের ভিড়ে একজন রাষ্ট্রীয় মেহমান হয়েও তিনি এমনভাবে মিশে গেলেন যেন তিনি তাদেরই একজন আপন ভাই। কোনো মেকি ভাবসাব নেই, একেবারে মাটির মানুষ হয়ে হাসি মুখে খাবার তুলে দিলেন সাধারণ নারী, পুরুষ এবং শিশুদের হাতে। আর পাটোয়ারির এই সহজ সরল আর হাসি মুখের ছবিগুলো ইন্টারনেটে ছড়াতে শুরু করলো মুহূর্তের মধ্যেই। চোখের পলকেই কোটি কোটি মানুষের নজরে আসে দৃশ্য। ইরানিরা অবাক হয়ে দেখছেন বিদেশের একজন বড় নেতা কিভাবে রাস্তায় সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন এবং সবার মন জয় করে নিচ্ছেন। এমন দৃশ্য আগে হয়তো কেউ কখনো দেখেনি। তবে এই চমকপ্রদ গল্পের পেছনে আসল কারিগর ছিল একদল বাঙালি। আর তারা হলেন ইরানে পড়তে যাওয়া এক ঝলক সাহসী এবং উদ্যমী বাংলাদেশের শিক্ষার্থী। যখন পুরো কম শহরে টানা 3 দিন ধরে শোকাহত লাখো মানুষ রাস্তায় অবস্থান করছিল, তখন এই তরুণ শিক্ষার্থীরাই শুরু করলেন বিশাল এক মানবিক উদ্যোগ। নিজ খরচে তারা হাজার হাজার মানুষের মাঝে ফল, কেক, নাস্তা আর পানি বিতরণ করছিলেন। প্রবাসের মাটিতে নিজ দেশের তরুণদের এমন বুক চিতিয়ে কাজ করতে দেখে নাসিরউদ্দিন পাটোয়ারি আর ভিআইপি আরামাইশের মাঝে নিজেকে আটকে রাখতে পারলেন না। বাংলার বাঘ কি খাঁচায় বন্দী থাকে? তিনি সোজা গিয়ে যুক্ত হলেন সেই শিক্ষার্থীদের সাথে। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে খাবার তুলে দিলেন সাধারণ মানুষের মুখে। বিদেশের মাটিতে দেশের সম্মান যারা উজ্জ্বল করছে, তাদের পাশে একজন শীর্ষ নেতার এমন ছায়ার মতো দাঁড়িয়ে থাকাটা একদম চমকপ্রদ একটা বিষয়। নেতার জনগণের মাঝে এই অদৃশ্য পর্দাটা, সেই পর্দাটাকেই তিনি একেবারে চিরতরে গুড়িয়ে দিয়েছেন। এক দৃশ্যই সবার কলিজায় দাগ কেটে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই এক বাস্কেট খাবার কিভাবে এই পুরো ইরানের মন জয় করে নিল? এখানে লুকিয়ে রয়েছে নাসিরউদ্দিনের আসল বুদ্ধিমত্তা। তিনি খুব ভালো করে জানেন বিদেশের মাটিতে ধুরন্ধর খেলোয়াড় হতে গেলে শুধু কাগজে কলমে চুক্তি সই করলে হবে না, মানুষের সংস্কৃতির শেকড়ে টান দিতে হবে। শিয়া অনুসারীদের মাঝে শোকের সময় আগত মানুষদের খাবার বা তবারক বিলানো অত্যন্ত সওয়াব এবং চরম সম্মানের একটি কাজ। আর ঠিক এই জায়গাতে জবরদস্ত বাজিমাত করেছেন বাংলার এই তরুণ। তবারক বিলানোর সে দৃশ্য যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তখন তো ঝড়ের বেগে পৌঁছে যায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে। শোনা গেছে ভিনদেশী এক মেহমান এমন খাঁটি ভালোবাসা আর মাটির মানুষ হওয়ার দৃশ্য দেখে মোস্তফা খামেনির দিল একেবারেই গলে গেছে। এবার হয়তো তিনি মন থেকে বুঝতে পেরেছেন বাঙালিরা শুধু নামের বন্ধু নয়,
বিপদের দিনে তারা একেবারে বুকের ভেতরে জায়গা করে নেওয়ার মতোই আপন। এই কারণেই গোটা ইরান জুড়ে এখন নাসিরউদ্দিনের জয় জয়কার। আর এক কাজে যেন পুরো বিশ্বের সামনে বাঙালির উদার মনের এক বিশাল বিজ্ঞাপন তৈরি করে দিয়েছেন তিনি। সবাই বুঝে গেল বাঙালির আসলে কাউকে আপন করে নিতে কতটা পটু। এদিকে আয়তুল্লাহ আলী খামেনির এই বিদায় বেলায় শুধু কম শটায় আটকে থাকছে না, ইসলামী ভ্রাতৃত্ব এবং শিয়া ঐতিহ্যের সর্বোচ্চ সম্মান দেখানোর জন্য এক বিশাল আয়োজন করা হয়েছে। গতকাল পবিত্র শহর কওমে লাখো লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের পর এই মহাযাত্রা এগিয়ে যাবে প্রতিবেশী দেশ ইরাকের দিকে। সেখানে নাফাজ শহরে হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এবং কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে অত্যন্ত সম্মানের সাথে তার পবিত্র কফিন ঘুরিয়ে আনা হবে। সবশেষে ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাসাদে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এত বড় একটি আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের এমন মানবিক উপস্থিতি বিশ্ব মিডিয়া জুড়ে নজর কেড়েছে। তাবৎ দুনিয়া অবাক হয়ে দেখছেন কিভাবে একটি দেশ শুধুমাত্র ভালোবাসার জাদু দিয়ে অন্য একটি দেশের এত কাছাকাছি চলে যেতে পারে। একজন জাদুকরী চাল দেখে সবাই একেবারে মুগ্ধ হয়ে আছেন। এবার আসা যাক আসল খেলায়। বিদেশিদের মাঠে যুক্তরাষ্ট্রের সারা জীবন যে গলাবাজি আর পেশি শক্তি দেখিয়ে এসেছে তার ফলাফল আজ কি দাঁড়িয়েছে। তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মারণাস্ত্র দেখায়, চোখ রাগানো আর ক্ষমতা হাজির করার তো নির্লজ্জ চেষ্টা করে, কিন্তু মানুষের মন কি কোনোদিন কিনতে পেরেছে? একদমই নয়। উল্টো পুরো দুনিয়ার কাছে তারা ভাবমূর্তির এক চরম লজ্জার বিষয় পড়েছে। তেমনি পেশি শক্তির অহংকারের মাটিতে পা পড়ে না যাদের, তারা সারা জীবন শুধু ধ্বংসের উপহার দিয়েছে। অন্যদিকে বাংলার এক তরুণ কোনো বড় কথা নয়, কোনো ভয় দেখানো নয়, বরং শুধুমাত্র এক বাস্কেট খাবার আর এক গাল হাসি দিয়ে পুরো একটি জাতির হৃদয় কিনে নিয়েছেন। একে বলা হয় শক্তির জাদু। যুক্তরাষ্ট্র যেখানে পেশি শক্তি দিয়ে মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালাচ্ছে, সেখানে বাংলাদেশ দেখাচ্ছে কিভাবে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে ঘোল খাওয়ানো যায়। নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো কাগজে সই না করেও বড় বড় দেশগুলোর একেবারে জব্দ করে দিলেন, দেখিয়ে দিলেন অহংকার আর দাম্ভিকতা নিয়ে নয়, বরং বিনয় আর ভালোবাসা দিয়ে মন জয় করা যায়। যুক্তরাষ্ট্রের ওই মেকি চালবাজি একেবারে নাচিয়ে ছাড়ছেন বাংলার এই নরম জাদু। বড় দেশগুলো অনেক টাকা খরচ করে যে সম্মান কামাতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলার ছেলেরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক নিমিষেই ভেলকি দেখিয়ে দিলেন। এই দৃশ্য দেখে পরাশক্তিগুলোর আক্কেল যেন গুরুম হতে বাধ্য। তাদের সমস্ত অহংকারের প্রাসাদ এই তরুণ যেন এক কাঁপন ধরিয়ে দিয়েছেন। এই ঘটনাটি শুধুমাত্র একটি খাবার বিলানোর সাধারণ কোনো গল্প নয়, বরং এটি নতুন বাংলাদেশের এক বিপুল শক্তির প্রকাশ। একটা সময় ছিল যখন বাংলাদেশের বিদেশি নীতি একটা ছোট গণ্ডির মধ্যে ঘুরপাক খেত এবং বড় শক্তিগুলোর দিকে তাকিয়ে থাকত। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের পর পুরো দৃশ্যপট একেবারেই ম্যাজিকের মতো বদলে গেছে। বাংলাদেশে এখন কারো ইশারায় চলে না। এখনকার বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন, নিজের পায়ে দাঁড়ানো। বহির্বিশ্বের বড় বড় দেশগুলো যখন বাংলাদেশকে নিয়ে নিজেদের মতো হিসাব মেলাতে গিয়ে বারবার হোঁচট খায়, ঠিক তখনই বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে তাদের চাল কতটা পরিণত আর ধারালো। নাসিরউদ্দিন পাটোয়ারির এই কাজ যেন নতুন স্বাধীন দেশের এক জলজান্ত প্রমাণ। তিনি বিশ্বমঞ্চে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মাথা উঁচু করে কিভাবে নিজের জায়গাটা শক্ত করে ধরে রাখতে হয়। এই এক কাজে তাকে বুঝিয়ে দিল বাংলাদেশ এখন নতুন এক যুগের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে কোনো ভয় বা চাপ দিয়ে নয়, বরং মেধা আর বুদ্ধির জোরে বিশ্বের বুকে বাংলাদেশের আসল পরিচয় তুলে ধরবে বাংলার দামাল ছেলেরা। এই চমক তো কেবল শুরু, সামনে এমন আরো অনেক ম্যাজিক বাকি রয়েছে।